এবার দুর্গাপূজা প্রসঙ্গ, আগামী বছরে আবারও দেবী দুর্গা সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবেন এমন আশা নিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। শনিবার বুড়িগঙ্গা নদী সহ বিভিন্ন জলাধারে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা। এছাড়া এবার দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা না হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। কামরুজ্জামান হিরণের ক্যামেরায় বিস্তারিত বলছেন ফাজলে রাব্বি। দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে, সে দুঃখ ছাপিয়ে সামনের বছর আবারও সুখ সমৃদ্ধি আর ভালোবাসা নিয়ে আসবেন দুর্গতিনাশিনী দেবী। সে আনন্দে বিদায় বেলাতেও আত্মহারা তার ভক্তরা। শেষ মুহূর্তেও দেবীর কাছে তাদের চাওয়ার যেন কোনো শেষ নেই। যত দুষ্ট দমনগুলো আছে সেগুলো যেন সব শেষ হয়ে যায়। আমি মার মতো অনেক সুন্দর হতে চাই, শিবের মতো যেন একটা বর পায়, এরকম কিছু। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। চাপাবাজি চলছে, চাঁদাবাজি চলছে, এগুলো যেন সবকিছু মা যাওয়ার সাথে সাথে আমাদের সাথে যেন সবকিছু নিয়ে যায়। তিথি অনুযায়ী মহানবমী ও মহাবিজয়া একই দিনে হয়, শুক্রবারই শেষ হয় পূজা। তবে শনিবার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবীকে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিভিন্ন মণ্ডপের প্রতিমা সহ বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা, যা শেষ হয় বুড়িগঙ্গার তীরে গিয়ে। এ সময় বুড়িগঙ্গার তীর পরিণত হয় বিভিন্ন ধর্মবর্ণের মানুষের মিলন মেলায়। ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করা নুরু মিয়া বললেন এই উৎসব নিয়ে তার ভাবনার কথা। এমনি আর সারা বছরই এখানে এই ঘাটে পূজা করে, কিন্তু এখন একটা সবচেয়ে আনন্দনীয়, আমি আমার ধর্ম করে আমি আনন্দ পাই, তারা তার ধর্মের কাজ করে তারা আনন্দ পায়। আর এটা সবচেয়ে বড় জিনিস, যে যে ধর্মই করুক সেটা যেন সে ভালোভাবে পালন করে। এবারের পুজোয় সারা দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সুন্দরভাবে বসবাস করতে পারে তার বিধান, সেই আশীর্বাদ তিনি করেন এবং আগামী বছর ঠিক একই সময়ে তিনি আবার আসবেন পৃথিবীতে। এটা হলো বিসর্জনের মাহাত্ম্য। আমরা এই বছর উৎসব অত্যন্ত সুন্দরভাবে সকল ধর্মের মানুষেরা, হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা সুন্দরভাবে পালন করেছি। এমন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা নিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।